আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল, কারণ তুমি যদি এইচএসসি 2024 অথবা 2025-এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। কেন? কারণ আজকের এই ভিডিওতে আমি ইংরেজির যে হ্যান্ড নোট, আমার নিজের তৈরি করা ইংরেজির যে হ্যান্ড নোট, সেইটা আমি তোমাদের মাঝে রিভিউ দেবো। তো এই ভিডিওতে এই ভিডিওর প্রথম কমেন্টে এই যে আমার হ্যান্ড নোট, এটার যে ডেমো, এই ডেমোটা লিঙ্ক পাবা। ঠিক আছে? তো ওই ওই লিঙ্কে যখন তুমি ক্লিক করবা, তোমাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ওই ফেসবুক পেজ থেকে তুমি ওই ডেমোটা দেখে নিবা। ঠিক আছে? ফেসবুক পেজে যাইয়া তুমি জাস্ট ওই ডেমোটা দেখে নিবা। হ্যাঁ, ডেমোটা দেখে তুমি বুঝতে পারবা যে হ্যান্ড নোটটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো অবশ্যই আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে? এই হ্যান্ড নোটে তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের 200 মার্কসের প্রস্তুতি হয়ে যাবে। ইংরেজি প্রথম পত্রের জন্য মাত্র 21 পেজ, আর ইংরেজি দ্বিতীয় পত্র যে আছে এর জন্য 43 পেজ। এই যে 64 পেজ, এই 64 পেজ শেষ দেওয়া 10 থেকে 12 দিনে কোনো ব্যাপারই না। তো এই 64 পেজ 10 থেকে 12 দিনের শেষ দেওয়া কোনো ব্যাপারই না। তুমি যদি প্রতিদিন 6 পেজ করে পড়ো, তাও তোমার দেখো 6 12 72 পেজ পড়া হয়, আসেই তো মাত্র 64 পেজ। তো দেখো, সেটা খুবই সহজে সম্ভব। এই 10 থেকে 12 দিন যদি তুমি একটু ভালো করে পড়ো, এই শীট পড়ো, তোমার অন্য কোনো কিছু পড়তে হবে না, অন্য কোনো বই পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। এখানে যে টেকনিকগুলো আছে, টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু তোমার ইংরেজিকে জয় করতে পারবা। ঠিক আছে? তো প্রথমত দেখো, প্রথম পত্রের রিভিউ দেবো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম, রাফি এডুকেশন, একই নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, একই নাম, সেম নাম। ঠিক আছে? তুমি ফেসবুকে যাইয়া জাস্ট এই নামটাকে কি করো, সার্চ করো। জাস্ট এই নামটাকে তুমি সার্চ করো, সার্চ করলে দেখবা যে এই পেজটা চলে আসছে। তো এই পেজটাকে তোমরা ফলো করে নিবে। ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি আজকে রিভিউতে। যে আমার যে ইংলিশ হ্যান্ড নোট, এটা প্রথম পত্রের রিভিউটা আগে দেখো। যে এখানে তোমাদের 1 নাম্বার কোশ্চেনে আসে এমসিকিউ এবং কোশ্চেন। হ্যাঁ, মাত্র 3টা টেকনিকের মাধ্যমে তোমাদের এমসিকিউ জয় হয়ে যাবে। অর্থাৎ এখানে টেকনিক দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে টেকনিক দেওয়া হয়েছে, টেকনিকের মাধ্যমে তুমি এমসিকিউ জয় করতে পারবা। এরপরে প্যাসেজের যে কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন কীভাবে লিখতে হবে সেটার ডিক্লারেশন দেওয়া হয়েছে। তোমরা অনেক সময় কি করো, যে প্যাসেজের কোশ্চেন লিখতে যায়, হুবহু প্যাসেজে যা যা আছে তাই বসায় দাও। প্রশ্নের সাথে প্যাসেজের কোথায় মিল আছে সেটা দেখো, ওইটা জাস্ট তুমি তুলে দাও। এতে করে কি হয়, এতে করে কিন্তু তোমার অ্যান্সারটা ঠিক হয় না, আর অ্যান্সার ঠিক না হওয়ার কারণে তুমি ভালো মার্কস পাও না। তো প্যাসেজের এই কোশ্চেনের উত্তর যে লিখবা, এতে কিন্তু 15 মার্কস রয়েছে। এই 15 মার্কস 100% তুমি এখান থেকে খুবই সহজে এনশিওর করতে পারবা। ঠিক আছে? এরপরে দেখো যে প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার, এখানে যে প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার আছে, এটা আসলে নর্মালি পরীক্ষায় আসে না। হ্যাঁ, তারপরে এখানে যে টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে তুমি এটা জয় করতে পারবা যদি আসে। তোমাদের ফ্লো চার্ট আসবে, এটা হচ্ছে শতভাগ শিওর যে এটা ফ্লো চার্টটাই আসে। ফ্লো চার্ট অনেকে অ্যান্সার করতে পারো না, তো এখানে টেকনিক দেওয়া আছে তুমি কিভাবে তুমি এই ফ্লো চার্ট অ্যান্সার করবা। ঠিক আছে? এই টেকনিকগুলো এখানে কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে। প্রত্যেকটা মানে যেই ফ্লো চার্টই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি কিন্তু পরীক্ষায় সেটা অ্যান্সার করতে পারবা। এরপর তুমি সামারি কীভাবে লিখবা, সামারি লিখতে যাও অনেকে পুরো প্যাসেজ তুলে দিয়ে আসো। তো সামারি 3 নাম্বার কোশ্চেনে আসে, যে 3 নাম্বার কোশ্চেনের সামারি তুমি কীভাবে অ্যান্সার করবে সেটা দেওয়া আছে। 4 5 নাম্বারে শূন্যস্থান আসে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। হ্যাঁ, তুমি সেটা অ্যান্সার করতে পারবে। এখানে সেই রকমভাবে টেকনিক দেওয়া আছে, যাতে তুমি পরীক্ষায় এটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে? এটা পুরোপুরি যদি তুমি এই টেকনিকগুলো আয়ত্ত করে নিতে পারো, অবশ্যই তুমি পারবা। 10 থেকে 12 দিন পরে পারবা। তো এই 10 থেকে 12 দিন পরে তুমি কিন্তু এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, যেটা তুমি আগে কখনো অ্যান্সারই করতে না, সেটাও তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। রিঅ্যারেঞ্জের জন্য 2টা টেকনিক দেওয়া আছে।
ঠিক আছে, এই রিয়ারেন্সের দুইটা টেকনিকই তোমার যথেষ্ট। রিয়ারেন্স তোমার মুখস্থ করতে হবে না, জাস্ট এই দুইটা টেকনিক মনে রাখবা, তোমার কোনো রিয়ারেন্স মুখস্থ করতে হবে না, তুমি ইজিলি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবা। এরপরে গ্রাফ চার্ট, মাত্র একটা ফরম্যাট দিয়ে তুমি গ্রাফ বা চার্ট পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা। কিভাবে কি করবা এটা ফরম্যাটে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। কম্পিটিং স্টোরি মাত্র দুইটা ফরম্যাট পড়তে হবে, মাত্র দুইটা ফরম্যাট পড়লে তুমি যে কোনো কম্পিটিং স্টোরি পরীক্ষায় কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, তো তোমার অ্যান্সারগুলো খুবই মানসম্মত হবে। তোমার অ্যান্সারগুলো মানসম্মত হওয়ার কারণে তুমি নাম্বারও কিন্তু মানসম্মত নাম্বার পাবা, মার্কসটা তুমি না মানসম্মতভাবে পাবা। লেটার রাইটিং ফরম্যাট রয়েছে, লেটার কিভাবে লিখবা সেটার জন্য ফরম্যাট আছে। ঠিক আছে, সেটার জন্য ফরম্যাট খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে। এটাই ছিল তোমার ফার্স্ট পেপারের রিভিউ। এখানে মাত্র 21টা পেজ, মাত্র 21টা পেজ প্রথম পত্রে আছে। এবার চলে যাব দ্বিতীয় পত্রের রিভিউতে। দেখো এইবার চলে আসছি তোমার দ্বিতীয় পত্রে, ইংলিশ সেকেন্ড পেপারে পার্ট এতে থাকে গ্রামার। এখানে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে প্রিপজিশন, যে প্রিপজিশনে গ্যাপে তুমি কিভাবে বসাবা। প্রিপজিশনগুলো খুব সুন্দর করে শর্টকাট ওয়েতে, অত্যন্ত শর্টকাট ওয়েতে, প্রিপজিশন সম্পর্কে এত শর্টকাট এর আগে তোমাকে কেউই দেখাইতে পারে নাই। তো এই শর্টকাট ওয়েতে প্রিপজিশন আলোচনা করা হয়েছে, এবং মাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাত্র 55টা, মাত্র 55টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রাখা হয়েছে। বাংলা অর্থ সহ বাক্য সহ কিন্তু দেওয়া হয়েছে, বাক্য সহ এখানে দেওয়া হয়েছে, যার কারণে তুমি প্রিপজিশনটা খুবই অনায়াসে কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু ওভারকাম করে ফেলতে পারবা। ঠিক আছে, মাত্র 55টা প্রিপজিশন এখানে। এরপর দেখো 2 নাম্বার কোশ্চেনে যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস বা ফ্রেজেস। হ্যাঁ, ফ্রেজ কিভাবে অ্যান্সার করবা। ওয়াজ বর্ন, ইট, দেয়ার, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এইগুলা, এই যে 10টা বললাম, এই 10টাই পরীক্ষায় আসবে তোমার, এই 10টাই পরীক্ষায় আসবে, এবং তার জন্য তোমার কোনো অর্থ বোঝা লাগবে না। জাস্ট শুধু এই টেকনিকগুলো ফলো করবা, এই শিটের এই হ্যান্ড নোটের টেকনিকগুলো ফলো করলেই কিন্তু তুমি সেগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। এরপর যে টপিকটা আছে তোমাদের সেটা হচ্ছে 3 নম্বরে কমপ্লিটিং অফ সেন্টেন্স। হ্যাঁ, এখানে মাত্র 10টা রুলস, শর্টকাট ওয়েতে মাত্র 10টা রুলস দেওয়া হয়েছে, যেখানে যে কোনো বইয়ে বা যে কোনো কেউ যদি আলোচনা করে এখানে কমপক্ষে 30-40টা নিয়ম আলোচনা করে, আর সেখানে মাত্র 10টা টেকনিক এমনভাবে সাজানো হয়েছে যে ওই 30-40টা রুল পরে তুমি যা শিখতা এই 10টা পরে তুমি তাই শিখবা। ঠিক আছে, এরপরে আসি তার পরবর্তীতে রাইট ফর্ম ভার্ব। মাত্র 2টা টেকনিক জানলেই চলে, এটা অতীত নাকি বর্তমান। হ্যাঁ, অতীত বুঝাইলে ভার্ব টু, আর অতীত না বুঝাইলে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস। অনায়াসে তোমার রাইট ফর্ম ভার্বস হয়ে যাবে। এই যে হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোটের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু প্র্যাকটিক্যালি সলিউশনটাও করে দেওয়া আছে। ন্যারেশন, এরপর আছে ন্যারেশন। ন্যারেশনটা তুমি কিভাবে অ্যান্সার করবা। ন্যারেশন সম্পর্কে যে তোমার যে প্রচলিত ধারণা, এই শিট না দেখলে তুমি সেই ধারণা কখনো চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, তো ন্যারেশন যারা অ্যান্সার করতে ভয় পাইতা তাদের জন্য এটা সুখবর যে তুমি ন্যারেশন খুব সুন্দরভাবে অ্যান্সার করে ফেলতে পারবো। অত্যন্ত শর্টকাট ওয়েতে ন্যারেশন বোঝানো হয়েছে। এর আগে ন্যারেশন বা এইখানে যে গ্রামারের টপিকগুলো আছে প্রত্যেকটাই শর্টকাট ওয়েতে দেওয়া হয়েছে, যার কারণে এখানে অ্যান্সার করা তোমার জন্য খুবই সহজসাধ্য একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপর আছে মডিফায়ার। মডিফায়ার অনেকেই আমি জানি অ্যান্সার করতে ভয় পায়, কিন্তু এই মডিফায়ার তোমার জন্য সহজ হয়ে যাবে। অত্যন্ত শর্টকাট ওয়েতে মডিফায়ার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, মাত্র 11টা রুলস দেওয়া হয়েছে, এবং মডিফায়ার তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকে তুমি ফুল মার্কস পাবা এই যে এই শিটটা পড়ার মাধ্যমে। মাত্র 10 থেকে 12 দিন পড়তে হবে, 10 থেকে 12 দিন পরেই তুমি কিন্তু সেটা পারবা। আচ্ছা, এরপর আসি হচ্ছে সেন্টেন্স কানেক্টরসে আসি। এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরসের নিয়ম। সেন্টেন্স কানেক্টরস অনেকের কাছে তো অনেক জটিল একটা টপিক, এটা অ্যান্সার করে না এরকম অনেক স্টুডেন্টের কথা আমি শুনেছি, যে অ্যান্সার করতেই তারা ভয় পায়, বা অ্যান্সার করতে যায়ও তারা অ্যান্সার করতে পারে না। তো এটা অ্যান্সার কিভাবে করবা, মাত্র 2টা টেকনিকের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে তুমি এই সেন্টেন্স কানেক্টরস পরীক্ষায় গ্যাপের মধ্যে খুব সহজে বসায় দিতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে। সিনোনিম অ্যান্টোনিম,
হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম যে নিয়ম দেওয়া হয় সেটা তুমি এই শীট না দেখলে বুঝতে পারবে না, এই পিডিএফ না নিলে তুমি সেটা বুঝতে পারবে না। তো এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে পাংচুয়েশন দেওয়া আছে, পরে পাংচুয়েশন সর্বশেষ তোমার যে টপিকটা সেটা হচ্ছে কি পাংচুয়েশন। এই পাংচুয়েশন সম্পর্কে সহজভাবে দেওয়া হয়েছে, যদিও পাংচুয়েশন সহজ টপিক, এটা তোমরা অনেকেই পারো। তারপরে এখানে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে তোমার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে। এরপর তোমার দিয়েছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ তোমার অনেক মুখস্থ করতে হয়, অনেক প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরীক্ষায় 2টা প্যারাগ্রাফ কমন পাওয়ার জন্য তোমাকে অনেক প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়। তো তোমার জাস্ট তোমার 3টা প্যারাগ্রাফ পড়বা। 3টা প্যারাগ্রাফ পড়লে প্যারাগ্রাফের ফরম্যাট দেওয়া হয়েছে যে কিভাবে তুমি টপিক সেন্টেন্স লিখবা, যে প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি হবে সেটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, কজেস অ্যান্ড ইফেক্টস ফরম্যাট আছে। এরপরে ডেসক্রিপটিভ, হ্যাঁ, প্যারাগ্রাফের বা লিস্টিং প্যারাগ্রাফের ফরম্যাট দেওয়া আছে। মানসম্মত ফরম্যাট, এগুলো সব মানসম্মত ফরম্যাট। এরপর হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। হ্যাঁ, এই প্যারাগ্রাফের মানসম্মত ফরম্যাট দেওয়া আছে, যেই ফরম্যাট পরেই তোমার কিন্তু প্যারাগ্রাফ জয়। এরপরে তুমি জিমেইল কিভাবে লিখবা এইটার মধ্যে দেওয়া আছে, এই শীটের মধ্যে সেটা দেওয়া আছে। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কেমনে লিখবা, ঠিক আছে, এটা খুব অত্যন্ত শর্টকাট হইতে মাত্র একটা ফরম্যাট দিয়ে কিন্তু সেটা সম্ভব, সেটা এখানে দেওয়া আছে। তো এই ছিল আজকের রিভিউ। হ্যাঁ, তোমাদের হ্যান্ড নোট যেটা আমি তৈরি করছি এটা রিভিউ দিলাম। তো তুমি চাইলে কিছু পেজ পড়ে দেখার জন্য যে ফার্স্ট কমেন্ট আছে, আজকের এই ভিডিওটার ফার্স্ট কমেন্ট আছে, এই যে ভিডিওটা, ওই কমেন্টে যে একটা লিঙ্ক পাবো, ওই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু ফেসবুকে চলে যাবা, ওখান থেকে তুমি রিভিউটা দেখে নিবা, ঠিক আছে। মানে ওই ডেমো যে একটা দিছি, কয়েকটা পেজ দিছি, সেইটা তুমি দেখে নিতে পারবা। আর এই হ্যান্ড নোটটা তোমাদের জন্য মাত্র 300 টাকা, ঠিক আছে, মাত্র 300 টাকা।